আবারও বিপুল জয়, এটা কিভাবে দেখছেন? এই 2009-এ আমাদের কোনো সরকার ছিল না, তখন অপোজিশন থেকে আমাদের লড়তে হয়েছে। সহযোগিতা কারোর পাইনি আমরা, প্রশাসন আমাদের কোনো সাহায্য করেনি। জনগণের শুধু রায় ছিল বলে আমি জিতে এসেছি, ওই সময় জেতার কোনো জায়গাই ছিল না। আজকে 2024, এই জেলার সভাপতি আমি, বসিরহাট জেলা। আমার পঞ্চায়েত নির্বাচন করেছি, পঞ্চায়েতে 92টা পঞ্চায়েতের মধ্যে 91টা জিতেছি। 10টা জেলা পরিষদ, এই সব পঞ্চায়েত সমিতি জিতেছি, 30টা জেলা পরিষদ জিতেছি, 3টে পৌরসভা জিতেছি না। অতএব আমাদের একটা শক্ত মাটি সংগঠন করেছি, সংগঠনের পেতে আমরা জিতেছি। আর এবারে 24-এর নির্বাচনে জনগণ যেভাবে আমাদের ভোট দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ জানাই। এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তাদের অনুপ্রেরণায়, তাদের আশীর্বাদে আমাকে টিকিট দেওয়ায় আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং সে আমাকে, মমতা ব্যানার্জি 2টো মিটিংও করে দিয়েছেন, অভিষেক ব্যানার্জিও 2টো মিটিং করে দিয়েছেন। বলছি ভাই, সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলনের পাশাপাশি বসিরহাটের আন্দোলন হয়েছে, ব্যাপারটা পুরো তৈরি করা। ওদের মণ্ডল কমিটির সভাপতি গঙ্গাধর সেই ভিডিও প্রকাশ করার পরেই আসল মানুষ বুঝতে পারছে সন্দেশখালীর পরিস্থিতিটা কী। আমি প্রথমেই বলেছিলাম এটা নাটক করা হচ্ছে, বিরোধীদেরকে সুযোগ দিয়েছে, বিরোধীরা মিডিয়ার সাহায্য নিয়ে, কতগুলো মিডিয়া যেমন R++ এরকম ছিল, এরা পরিকল্পিতভাবে এই ঘটনাটা জিইয়ে রেখেছিল এবং মনে করেছিল এই আন্দোলনের ফলে আমরা সারা ভারতবর্ষের সুফল তুলব। সারা ভারতবর্ষের মানুষের কাছে ফানুস পেটে গেছে, মোদি দূর হটো, বাংলা বাঁচাও, এরকম একটা স্লোগান উঠেছে। তো বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখে, অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রাখে, ভরসা রাখে। বাংলার মানুষ দুহাত তুলে ভোট দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তার উন্নয়ন, বাংলা মমতা ব্যানার্জির উন্নয়ন বসিরহাট সারা বাংলার মানুষের ঘরে ঘরে। অতএব মানুষ এত অকৃতজ্ঞ না যে ওরা ভুলে যাবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা বলছে আমাদেরকে অধিকার দিয়েছে, আমরা অধিকার পেয়েছি। স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের অধিকার দিয়েছে, আমরা অধিকার পেয়েছি, আমরা মমতা ব্যানার্জিকে ভোট দেবো, সরাসরি মহিলারা বলছে। এবং এই জয় বাংলার মানুষের জয়। দাদা, 2009 সালে আপনি জিতেছিলেন, বসিরহাটে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন। এই যে নতুন করে আবার জয়, বসিরহাট নিয়ে কি ভাবছেন? প্রথম কাজ কি হবে? শোন, আমার কাজ হবে উন্নয়ন, আমার কাজ হবে শান্তি, আমার কাজ হবে সম্প্রীতি। আমরা বসিরহাটকে সেইভাবে দেখতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি প্রতিষ্ঠিত করা, কোনো জায়গায় যেন কোনো গণ্ডগোল না হয়, কোনো কেউ যেন আক্রান্ত না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের কর্মীদের আমরা বলে দিয়েছি আনন্দ করো, কিন্তু অপরে যেন সেটা নিরানন্দের কারণ না হয়ে ওঠে। দল জিতেছে, দলের দায়িত্ব বেড়েছে সকলকে নিরাপত্তা দেওয়া। অতএব বসিরহাটের মাটি শান্ত মাটি, শান্তই থাকবে। সাহেব, যে সন্দেশখালী বিধানসভা আপনার লোকসভা কেন্দ্রের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে অশান্ত সন্দেশখালী কি শান্তি ফিরবে এবার? নিশ্চয়ই। আমি গণনার দিন রাজবাড়িতে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। আমি এসপিকে সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে এসপি সেখানে চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তড়িঘড়ি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা করার আমরা করেছি এবং আমাদের দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছি। বিজেপি হঠকারিতা করছে, বিজেপির হঠকারিতা আমরা মানব না। দাদা, আজকে সকালে সুকান্ত মজুমদার সন্দেশখালী এসেছেন, তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য, এটা নিয়ে কি বলবেন? বিজেপির এছাড়া তার কি আছে কি? ওদের সঙ্গে মানুষ নেই, ওদের কাছে শুধু মিডিয়া আছে, ওরা মিডিয়ায় বলতে ভালোবাসে। বাংলার মানুষ বিচার করে দিয়েছে, 29টা দেওয়া মানে কি, ওদের তো জামানত জব্দ করে দিয়েছে বাংলায়, ওদের মাথা উঁচু করার জায়গা নেই। দিলীপ ঘোষ হেরে যাচ্ছে, ভাবতে হবে। বড় বড় কথা চলে না, বড় বড় কথা বলে মানুষ